ওয়ার্ল্ডের কিন্তু কোনো ক্রিকেট প্লেয়ারই চায় না কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো। কারণ তার একটাই কিন্তু কারণ, সেটা হলো আইপিএল। কি তারাও জানে কি যদি ইন্ডিয়ার এগেনস্টে কোনো খারাপ কথা বলি তাহলে কিন্তু আইপিএল তারা খেলতে পারবে না। আর এই যে আইপিএলটা, হ্যাঁ কি তারাও জানে যে একবার যদি আইপিএল খেলতে পারে তাহলে তারা তাদের দেশের হয়ে যতটা টাকা তারা আয় করেছে তাদের কিন্তু দ্বিগুণ টাকা একটা আইপিএল সিজন থেকে কিন্তু ইনকাম করতে পারবে। আর তার জন্যই কিন্তু কোনো বিদেশি ক্রিকেটার কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে কোনো কথা বলে না, খারাপ কথা। সে অন্য দেশের এগেনস্টে বললেও কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে বলে না। সে দু একটা ছাড়া দু একটা ব্যতিক্রম হতেই পারে। আর তার বড় কারণ হলো আইপিএল। হ্যাঁ, আইপিএলই তার বড় কারণ। আর এই যে 2024-এ যে আইপিএলটা হতে চলেছে তার কিন্তু যেটা লিস্ট, প্লেয়ার লিস্ট, সেটা কিন্তু জমা পড়ে গেছিলো অকশন টেবিলে। আর সেই যে লিস্টটা পাবলিশ হয়েছে সেইটাতে কিন্তু 333 জন প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে, যাদের অকশন টেবিলে কিন্তু উঠানো হবে। আর এই 333 জনকে একটা বিশাল টাকায় কিন্তু ভাসানো হবে, মানে বিশাল একটা টাকার কারবার হবে, কোটি কোটি টাকার। আর এই 333 জনের মধ্যে 200 মানে যে 333 জনের মধ্যে 214 জন হলো ইন্ডিয়ান প্লেয়ার, 214 জনই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার। আর এর মধ্যে 119 জন হলো বিদেশি প্লেয়ার বা বাইরের আদার্স কান্ট্রি থেকে আসা। আর এই যে 333 জন প্লেয়ারকে এইবার যে অকশন টেবিলে নেওয়া হয়েছে তাদের যে মানে মানে তাদের মধ্যে দু একজন, মানে আমার বেসিসে দু একজন কে ভালো খেলতে পারে, কি এদের মধ্যে কাদের একটা সব থেকে হাই কোয়ালিটি দাম যেতে পারে, হাই দাম, ওই 12 কোটি 13 কোটি বা আর কিছু একটা 14-15 এইরকম একটা অ্যাভারেজে। আর এদের মধ্যে যেটা আমার মনে হচ্ছে সেটা হলো কি মানে এই যে মধ্যে রাচিন রবীন্দ্র, যিনি কিন্তু এইবার মানে ওয়ার্ল্ড কাপে একটা দুর্দান্ত খেলেছেন। এবার ওয়ার্ল্ড কাপে তিনি যেভাবে খেলে গেছেন তাতে কিন্তু সবার নজর কেড়েছেন। এমনকি যে আইপিএল টিমগুলো আছে তারাও কিন্তু ভেবে রেখেছে কি এই প্লেয়ারটাকে হয়তো নিতে হবে। আর এদের মধ্যে রাচিন রবীন্দ্র হল একজন যিনি দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ড পক্ষ থেকে। আর তার কিন্তু হয়তো বেস্ট প্রাইজ হয়তো খুব একটা কম, কিন্তু তাকে একটা হাইফাই রেটে নিতে পারে, অ্যাভারেজে 10 কোটি আর 12 কোটি এইরকম একটা কিছু। আর এইখানে কিন্তু কিছুটা দল মুখিয়ে আছে তাকে নেওয়ার জন্য, যেমন গুজরাট টাইটেন্স, তার কাছে কিন্তু অনেকটা টাকা আছে, 38 কোটি টাকা আছে তার কাছে বেঁচে। আর তিনি কি সেই গুজরাট টাইটেন্স কিন্তু নিতে পারে। হায়দ্রাবাদের কাছে অনেক টাকা বেঁচে আছে, 34 কোটি টাকা। হায়দ্রাবাদও চাইবে কি এইরকম একটা ভালো অলরাউন্ডারকে নেওয়ার, কারণ তিনি অলরাউন্ডার, তিনি বলও করেন, তাহলে এইরকম অলরাউন্ডারকে নেওয়ার সবাই চেষ্টা থাকবে। আর তারপরে যে এই প্লেয়ারটা হচ্ছে সেটা হলো ট্রাভিস হেড, যিনি ইন্ডিয়ার এগেনস্টে তো বিশাল খেলেন। আর ইন্ডিয়ার পুরো পিচগুলোকে, মাঠগুলোকে ভালো হারে চিনেন, যিনি বারবার ইন্ডিয়াকে মানে পরাস্ত করে চলেন। সেই যে এশিয়া কাপ হয়েছিল, এশিয়া কাপ বলছি, সেই আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেখানেও কিন্তু ইন্ডিয়াকে হার দেখিয়েছিল। আর এই যে ওয়ার্ল্ড কাপ ওডিআই, সেটাতেও কিন্তু ইন্ডিয়াকে হারের এই মেন কারণ হলো ট্রাভিস হেড। আর এই ট্রাভিস হেডের যে একটা ভালো দাম উঠবে সেটা কিন্তু বলাই যেতে পারে, কারণ তিনিও আমার মনে হয় যাক তিনিও 22 থেকে 23 মানে 12 থেকে 13 কোটি টাকা এইরকম একটা তার বেস্ট প্রাইস কিছু একটা হতে পারে। আর যেটাকে তাকে নেওয়ার জন্য কিন্তু অনেক টিমই মুখিয়ে আছে, মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারপরে এই যে গুজরাট টাইটেন্স বা হায়দ্রাবাদ, এইরকম কিছু কিছু টিম কিন্তু তাকে নেওয়ার জন্য অনেক মুখিয়ে আছে। আর তারপরে একটা বলার, এটা তো ব্যাটার হলো। আর এরপরে যে বলার কটজে, সাউথ আফ্রিকার যে বলিংটা কটজেস, তিনি কিন্তু ডেস স্পিড ফেলতে পারেন। আর কি দুর্দান্ত বল করেছেন সে, যে ওয়ার্ল্ড কাপ থেকে আর যে এই সিরিজগুলো হচ্ছে তাতে কিন্তু একটা বিশাল একটা বলিং করে রয়েছে। আর তার দিয়ে কিন্তু অনেক টিমই মানে তাকিয়ে আছে তাকে নেওয়ার জন্য, বিশেষ করে তো মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বলিংয়ের প্রচুর অভাব। আর মুম্বাই ইন্ডিয়ান্স চায় কি একটা বলিং ভালো নিতে, তার কাছে টাকাও আছে অ্যাভারেজে, তার কাছে 17 কোটি টাকা আছে এখনও বেঁচে। আর মুম্বাই ইন্ডিয়ান্স চায় কি একটা ভালো বলিং নিতে, হয় কটজে বা এরপরে যে আছে মিচেল স্টার্ক, হ্যাজালউড, এদেরও পিছিয়ে কিন্তু একটা মানে অনেক টিম ভাগতে পারে আর কাড়াকাড়ি হতে পারে, কারণ এবার বলিং চাই কিন্তু অনেক টিমে। আর মুম্বাই ইন্ডিয়ান্স তো বলিংয়ের জন্য এবার প্রচুরই করবে, কারণ তাদের ব্যাটিং লাইন আপ অনেক ভালো, কিন্তু বলিং লাইন আপটা অত ভালো নয়, শুধু বুমরা ছাড়া। তাই মুম্বাই চাইবে কি ভালো বলিং নিয়ে আসতে। আর এই জন্য কিন্তু হয়তো মানে একটা বলা যেতে পারে কটজেকে মুম্বাই মানে নেওয়ার জন্য খুব তার পিছিয়ে ভাগবে। গুজরাটও ভাগবে, ব্যাঙ্গালোরও ভাগবে, তা তো আছে, দিল্লিও ভাগতে পারে, কিন্তু মুম্বাই বেশি ভাগবে। আর তারপরে যেটা আছে মিচেল স্টার্ক, তিনি কিন্তু আবার এইবার আইপিএলে নাম দিয়েছেন।
আর তাকে তিনি যতই হোক, তিনি কিন্তু প্রত্যেকটা ফরম্যাটের সেরা বলিং, সে টেস্ট, ওয়ানডে, টি20, তাকে কিন্তু ইগনোর করা যাবে না। আর তাই স্টার্কের দাম হয়তো এবার যেতে পারে।